মসজিদ থেকে না চলে গিয়ে সুন্নত নামাজগুলো পড়ে যেতে পারি। যদি এক হাদিসের মধ্যে আসছে যে সুন্নত নামাজগুলো বাড়িতে পড়ার অনুমতি আছে, যে বাড়িতে পড়া ভালো, উত্তম বলা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতিটা এমন যে আমরা মসজিদে পড়লেই আমাদের সুন্নত পড়া হয়, মসজিদ থেকে বের হয়ে গেলে আর আমাদের সুন্নত পড়া হয় না। এজন্য আমাদের উচিত সালাম ফিরানোর পরে আমরা এই তাসবিহ তাহলিলগুলো পড়ে তারপরে সুন্নত পড়ে বাড়িতে যাব। কিন্তু সালাম ফিরানোর পরে মসজিদে তোরা যে ভিড় পড়ে যায়, বিশেষ করে শুক্রবারের দিন দেখি যে বের হওয়ার জন্য কি হয়ে যায়, খুব ভিড় হয়ে যায়। তো আমরা এমন না করে কি করব, আগে সুন্নতটা পড়বো তারপরে যাব। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, মান সাল্লাল জুমআ ফালিয়ুসাল্লি আরবাআন বাদাহু, যে ব্যক্তি জুমার নামাজ পড়েছে সে যেন জুমার নামাজের পর 4 রাকাত নফল পড়ে, 4 রাকাত সুন্নত পড়ে। যেই ব্যক্তি জুমা পড়েছে সে যেন 4 রাকাত সুন্নত পড়ে। আর আমরা কি করি, জুমার নামাজ পড়ে সুন্নতটা না পড়ে চলে যায়। এটা হবে? হবে না। আমরা সুন্নত পড়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রতিদিন যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে যেমন জোহরের সালাত আছে, মাগরিবের সালাত, এশারের সালাত, এই 3 সালাতে ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 12 রাকাত সুন্নত কোনটা? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, কত হলো? 6 রাকাত, 8 রাকাত। এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এশারের আগে, এশারের পরে 2 রাকাত, কত হলো? এই 12 রাকাত। যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন। এখন যদি আমরা সুন্নতটা না পড়েই চলে যাই, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে বাড়িটা বানিয়ে রাখবেন? হ্যাঁ, আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যদি এটা করো তাহলে তোমাদের জন্য। এখন যদি আমরা সালাম ফিরেই চলে যাই তাহলে এটা হবে না। এই জন্য আমরা সালাম ফিরানোর পর সর্বপ্রথম 3 বার আস্তাগফিরুল্লাহ করব। এরপরে একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা করব। এরপরে একবার আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব। এরপর অন্য অন্য দোয়া যদি আমাদের মুখস্থ থাকে সেই দোয়াগুলো পড়ব। এরপর আমরা কি করব, এইটাকেও ছাড়বেন না। 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা বলা কোনো মানুষই ছাড়বেন না। এরপরে নিজে নিজে দোয়া করার চেষ্টা করবেন। সর্বশেষ যে সুন্নতগুলি আছে, সুন্নতগুলো পড়ে তারপরে বাড়িতে যাবেন, এর আগে বাড়িতে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।